এই ব্যবসায় সত্যি করে বলছি, আপনি মাত্র দুজন নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন মাত্র 1 লাখ ধরে। যাদের অল্প জায়গা তারাও করতে পারবে, যাদের বড় জায়গা আছে তারাও করতে পারবে। রাস্তার ধারে হোক, গ্রামের ভেতরে হোক, সব জায়গায় এই ব্যবসা করতে পারবে। কারণ আপনি যত খোলাখুলি আমাদের সাথে কথা বলবেন, আমি আপনাকে তত সব ভালোভাবে ব্যাপারগুলো বোঝাতে পারবো যে আপনার কোন মেশিনটা নিলে আপনার বাজেটে ঠিক হবে এবং আপনি ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন। ফোনে অর্ডার আসবে, আজকাল কেউ জায়গায় আসে না, ফোনে অর্ডার আসে। ফোনে অর্ডার আসবে যে আমার এত পিস দরকার, আমার এত পিস দরকার, আমার এত পিস দরকার। এরকম একটা ব্যবসা আইডিয়া নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সেই ব্যবসার মধ্যে একটা স্যাম্পল মেশিন আজকে আপনাদের সামনে রেডি করেছি। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আজকে আবারও চলে এলাম আপনাদের প্রতিষ্ঠানে। নমস্কার। তো স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন। আমার নাম হচ্ছে মৃন্ময় দাস। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচার বা ওয়ার্কশপে। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেসটা কি? সম্পূর্ণ অ্যাড্রেস এটা হচ্ছে কালীগঞ্জ দাসপাড়া, যেটা পলাশী নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। আচ্ছা, মোটামুটি দর্শক বন্ধুরা যদি আপনাদের এখানে আসতে চান, যদি হাওড়া থেকে আসেন, শিয়ালদা থেকে আসেন বা উত্তরবঙ্গ থেকে আসেন, কিভাবে আসবেন? দেখুন, হাওড়া শিয়ালদা থেকে যদি কেউ আসতে চান, শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে দেবগ্রাম স্টেশন বা বাস ধরে ধর্মতলাকে দেবগ্রাম স্টেশনে নামতে পারেন এবং সেখান থেকে টোটো ধরে মাত্র 10 মিনিটের রাস্তা কালীগঞ্জ দাসপাড়া। আর যারা আপনার উত্তরবঙ্গের আগে মানে মালদার আগে যারা আসবে, ধরুন মুর্শিদাবাদ থেকে যারা আসবে বা ফারাক্কা থেকে আসবে যারা, তারা বাই ট্রেন করে আপনারা চলে আসতে পারেন পলাশী স্টেশন। সেখান থেকে টোটো বা অটো ধরে আপনার চলে আসবেন দাসপাড়া, কালীগঞ্জ দাসপাড়া। আর যারা উত্তরবঙ্গে থেকে আসবেন তারা সরাসরি বাস ধরতে পারবেন, কলকাতাগামী, কলকাতা শিলিগুড়িগামী যে কোনো বাস ধরে একদম ডাইরেক্ট পলাশীতে নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে পলাশী কালীগঞ্জ দাসপাড়াতে চলে আসতে পারবে। তো স্যার আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম। দর্শক বন্ধুদের যদি কোনো সমস্যা হয় ফোন করলে নিশ্চয়ই গাইড করবেন। হ্যাঁ, নিশ্চয়ই অবশ্যই গাইড করে দেবো। এছাড়াও আমাদের উত্তরবঙ্গ ভাই বোনদের জন্য শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে, আসামের ভাই বোনদের জন্য আসাম, গুয়াহাটি, পাঞ্জাবাড়িতেও ব্রাঞ্চ আছে। সেখানকার নাম্বারগুলো দিয়ে দেবেন। আপনার যদি কারো মনে হয় যে আমি ব্রাঞ্চ থেকেই সব কিছু করবো, তো ব্রাঞ্চে কন্ট্যাক্ট করতে মানে সরাসরি যদি আসামে বা শিলিগুড়িতে যেতে চান তাহলে ওই নাম্বারে ফোন করলে যেতে পারেন, অসুবিধা নেই। ওকে। তো আপনারা তো বিভিন্ন সময় নতুন নতুন ব্যবসার আইডিয়া দর্শক বন্ধুদের দিয়ে আসছেন, তো আজকে আপনি নতুন কি ব্যবসার আইডিয়া দেবেন? দেখুন, আজকে যে ব্যবসা আইডিয়াটা দেবো, যেটা ছোট থেকে বড় সব রকমভাবে ইনভেস্টমেন্ট যারা করতে চায় বা সব রকম, যাদের ছোট অল্প ইনভেস্টমেন্ট তারাও করতে পারবে, যাদের বড় মিডিয়াম ইনভেস্টমেন্ট তারাও করতে পারবে, যাদের বড় তারাও করতে পারবে, যাদের অল্প জায়গা তারাও করতে পারবে, যাদের বড় জায়গা আছে তারাও করতে পারবে। রাস্তার ধারে হোক, গ্রামের ভেতরে হোক, সব জায়গায় এই ব্যবসা করতে পারবে। এই ব্যবসাটার জন্য শুধু দরকার মার্কেটিং বা প্রচার। আপনি প্রচার করলে আপনার জায়গা থেকে এসে মাল কিনে নিয়ে যাবে বা ফোনে অর্ডার আসবে। আজকাল কেউ জায়গায় আসে না, ফোনে অর্ডার আসে। ফোনে অর্ডার আসবে যে আমার এত পিস দরকার, আমার এত পিস দরকার, আমার এত পিস দরকার। এরকম একটা ব্যবসা আইডিয়া নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সেই ব্যবসার মধ্যে একটা স্যাম্পল মেশিন আজকে আপনাদের সামনে রেডি করেছি। এই মেশিনটার এই প্রোডাক্টটা যখন আমি সামনে রাখবো তখন অনেকেই বুঝতে পারবেন এটা কি। এটা একটা ইট, কিন্তু এইটা ঢালাইয়ের সবাই মনে করবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আপনার ফ্লাই অ্যাশ ব্রিক্স বলা হয় বর্তমানে, যেটা বহু ডিমান্ডিং একটা প্রোডাক্ট। তার মানে আজকে আপনি ফ্লাই অ্যাশ ব্রিক্স ব্যবসা সম্বন্ধে বলবো বা তার সম্বন্ধে যে মেশিন বলবো। এবার সবাই অনেকজনই এটা শুনবে যে ফ্লাই অ্যাশ ব্রিক্স শুনেই হয়তো ভিডিওটা স্কিপ করে দিতে পারে, কারণ এটা অনেকজন ভাবে যে ইটের ব্যবসা করতে গেলে বহুত পরিমাণে একটা ইনভেস্টমেন্ট লাগে, বহুত একটা জায়গা লাগে, হিউজ একটা লোক লাগে, অনেক মাথামারি কারো অনেক কিছু। কিন্তু এই ব্যবসায় সত্যি করে বলছি, আপনি মাত্র দুজন নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন মাত্র 1 লাখ টাকার ভেতরে। ইটের ব্যবসা করুন মাত্র 1 লাখ টাকার আন্ডারে, মাত্র 65,000 টাকা থেকে আমাদের কাছ থেকে মেশিন শুরু। ওকে ওকে। তো মানে কিভাবে হচ্ছে, কিভাবে ব্যবসাটা শুরু করা যাবে, কিভাবে ট্রেনিং দেবেন, সমস্ত কিছু আপনারা তো করে দেবেন? সমস্ত কিছু এই ভিডিওই আমি আপনাকে বলে দিচ্ছি আজকে যে কিভাবে কি হবে না হবে। এছাড়াও যারা ফোন কলে আসবেন বা ফোন করে জানতে চাই, নাম্বার দিয়ে ফোন করুন বা আমাদের সাথে ব্রাঞ্চে বা আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করুন, সামনাসামনি সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে। তো স্যার মেশিনটা কি করে আপনাদের অপারেট হচ্ছে সেটা যদি একটু দেখিয়ে দেন খুব ভালো। হ্যাঁ, তো চলুন মেশিনের লাইভ ডেমনস্ট্রেশন আপনাদের দেখাচ্ছি, একদম লাইভ। চলো মেশিন মশলা তুলো, এখন মশলা তোলা হচ্ছে, ঠিক আছে? এটা শুধু ডেমনস্ট্রেশনের জন্যই হচ্ছে। ঢালো এখানে, এটা আপনার হপার। আচ্ছা, ঠিক আছে। এখনো পর্যন্ত মেশিনটা আন্ডার কনস্ট্রাকশন আছে? হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন বলতে লাস্টের দিকেই সবই হয়ে গেছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস অ্যাড হবে। আচ্ছা, ঠিক আছে। এটা কি ইটের ডাই? এটা হচ্ছে ইটের ডাই। ওকে। হ্যাঁ, এবার আপনার দেখুন এবার যাবে না। হ্যাঁ, ঠিক আছে। এটা যেহেতু ফিক্স করে না কিছু না। ও, যেহেতু এখনো তৈরি হচ্ছে, এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। হ্যাঁ, আচ্ছা। बस थाक ना टनो 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 ना मनो टनो बे टनो सहाय प्रेजेंट इंजीनियरिंग टानो टानो हां तुलो अरे देखिए ওটা ঠিক না
ফিনিশিং ইট দেখেন বড় বড় শিখেলে ভালো আছে না হ্যাঁ এটা তুলো এটা তুলো নাম একদম পুরো কি আরো দিবি আরো ভালো হবে। নামা হাসান নেমে দে এই দেখো আমার ছোট দিন তো দেখা ওর সাইডে দেখবা আর সাইজ দেখে দাও, তোল তোল একবার তোল বাস এখানে আমাদের সামনে একটা নর্মাল একটা ডেমনস্ট্রেশন আপনাকে আমি দেখালাম, যে শুধু বালি আর সিমেন্ট আর জল দিয়ে ইট বানিয়ে দেখালাম। এবার এর সঙ্গে আপনার স্টোন ডাস্ট অ্যাড করলে ইটটা কিন্তু আরও ভালো হবে, আর ফ্লাই অ্যাশ অ্যাড যদি করতে পারেন তো ইটটা অনেক হালকা হয় এবং ফিনিশিং আরও ভালো হয়। তো স্যার আপনি যে ইটগুলো তৈরি করে দেখালেন, সেই ইটের একটা ইট তৈরি করতে কত খরচা পড়বে? দেখুন, যদি ফ্লাই অ্যাশ ব্যবহার করেন সেক্ষেত্রে যাদের ফ্লাই অ্যাশ কাছাকাছি অ্যাভেলেবেল হচ্ছে মোটামুটি আপ টু 50 কিলোমিটার্সের মধ্যে, 50 কিলোমিটার মধ্যে, সেই ক্ষেত্রে ইটের দাম আপনার 3 টাকা 3.5 টাকা 4 টাকা অ্যাপ্রক্স পড়তে পারে। আর যদি ফ্লাই অ্যাশ একটু দূরে থাকে 4 টাকা 4.5 টাকা 5 টাকাও পড়তে পারে। আর যদি ফ্লাই অ্যাশ না দেন সেক্ষেত্রে আপনার মোটামুটি 5.5 থেকে 6 টাকা আপনার পার ইট খরচা পড়বে। আচ্ছা, সেগুলো বিক্রি করবে কত করে? 7 টাকা 8 টাকা আপনি বিক্রি করতে পারেন আরামসে, যেটা আমাদের লোকাল ইট বা মাটির ইটের থেকে অনেক কম দাম। আচ্ছা, মাটির ইট যেটা আছে তার থেকে ফ্লাই অ্যাশ ইট কি বেশি শক্তিশালী না একটু কম অবশ্যই। শক্তিশালী? দেখুন, মাটির ইট যেগুলো আছে তার সঙ্গে কিন্তু সিমেন্ট দিয়ে আপনাকে গাঁথনিটা বানাতে হয়। অ্যাকচুয়ালি এটাও তো সিমেন্ট এখানেও ব্যবহার করা হচ্ছে। এই ইট ব্যবহার করলে অনেক রকম যে বেনিফিটগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে গরমকালে ঘর কিন্তু আপনার ভেতরে ঠান্ডা থাকবে, হ্যাঁ, ইনসুলেশনের কাজ করবে। গরমকালে ঠান্ডার সময় হালকা গরম, মানে বাইরের টেম্পারেচার থেকে ভেতরের টেম্পারেচার কিন্তু আপনার কম লাগবে, ঠিক আছে, একটা তফাৎ থাকবে। দ্বিতীয় হচ্ছে ঘর তো আপনার অবশ্যই মজবুত হবে। আর তৃতীয় হচ্ছে এখানে আপনার যখন প্লাস্টার করবেন ঘর প্লাস্টার খরচা কিন্তু আপনার অনেক কিন্তু কমে যাবে, কারণ এটা অলরেডি এখানে সিমেন্ট ইউজ করছে। যে প্লাস্টারে যখন আপনাকে ফিনিশিং করে বেরিয়ে যান, বা না করলেও আপনি ডাইরেক্ট রঙও করে দিতে পারেন। ঘর তৈরি করতে গেলে যে বাজেট, একটা হিউজ পরিমাণে ইটের যে একটা বাজেট লাগে বা পয়সা লাগে, সেটা অনেকটাই আপনার সেভ হয়ে যাবে। ইট কিনতে গেলেও সেভ হয়ে যাবে এবং বাড়ি তৈরি করার পরেও আপনার কিন্তু অনেক সেভ হবে এবং বাড়িটা স্ট্রং হবে, লং লাস্টিং হবে। আর সব থেকে বড় কথা, বাড়িতে আপনার ড্যাম পড়বে না যদি ফ্লাই অ্যাশ ব্যবহার করা থাকে। তো স্যার বর্তমানে তো মাটির ইট মানে রেড ব্রিক্স তো এখনও সব জায়গাতেই প্রায় চলছে, তো তাহলেও আপনি কেন বলছেন যে চাহিদা আছে? দেখুন, রেড ব্রিক্স সব জায়গাতে চলছে ঠিক, কথাটা কিছুটা ঠিক কিছুটা ভুল। কারণ রেড ব্রিক্স অনেক জায়গায় আছে যেখানে বন্দর মুখে। কারণ প্রথম কথা হচ্ছে মাটির সংকট। বর্তমানে সরকার কিন্তু মাটি কাটার ওপর অনেক কিন্তু নিয়ম নিয়ে এসেছে, অনেক লাগাম নিয়ে এসেছে, যে নিষেধাজ্ঞা জারি করেছে অনেকভাবে। তো অনেকজনা অনেকভাবেও মাটি যারা পাচ্ছে তারা করছে, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু মাটির ইট প্রায় বন্ধের মুখে, কিছু জায়গায় তো বন্ধই হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যদি কথা বলা হয় তো বর্তমানে আপনি বর্ধমান সাইডে এই ইটের চাহিদা কিন্তু প্রচুর, মেদিনীপুর সাইডে এই ইটের চাহিদা প্রচুর, মালদাতেও কিন্তু এই ইটের চাহিদা আস্তে আস্তে দিন দিন কিন্তু বাড়ছে, কমছে না। আমি সবসময় অ্যাজ এ অ্যাডভাইজার হিসাবে আমি আপনাকে এটা কিন্তু ভবিষ্যতের ব্যবসা হিসাবে পরিচয় করছি। ভবিষ্যৎ মানে এই নাই যে 10-20 সাল পর, আর 1-2 বছর পরে এর চাহিদা কিন্তু দ্বিগুণ। অলরেডি বড় বড় বিল্ডিং যেগুলো কনস্ট্রাকশন হচ্ছে, ফ্ল্যাট কনস্ট্রাকশন হচ্ছে, যেগুলো 10 তলা 20 তলা 15-40 তলা হচ্ছে, সেখানে কিন্তু অলরেডি আপনার ফ্ল্যাশ ব্রিক্স, ব্লক এইগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। একটা বিল্ডিং তৈরি করতে গেলে কী পরিমাণ ইট লাগে সেটা আপনারা সবাই জানেন, সেখানে তো বলার কিছু নেই। তার মানে বুঝতে পারছেন যে এই ইটের চাহিদা বর্তমানে বা ভবিষ্যতে কীরকম আরও বাড়তে পারে। স্যার আপনি যে মেশিনটা দেখালেন সেই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে? দেখুন, আমি যে মেশিনটা দেখালাম এই মেশিনটার প্রোডাকশন মোটামুটি দিনে আপনি মোটামুটি 2.5 থেকে 3 হাজার তৈরি করতে পারবেন। 2.5 থেকে 3 8 ঘন্টা কাজ করলে 2.5 থেকে 3 হাজার। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি এর থেকে বেশি প্রোডাকশন করতে চান অথবা কম প্রোডাকশন করতে চান, দেখুন সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে দর্শক বন্ধুদের বলতে হবে যে উনি কত প্রোডাকশন দিনে করতে চাইছেন, ঠিক আছে। শুধু প্রোডাকশনের ওপরে অনেক কিছু জিনিস নির্ভর করে, বা কীরকম মেশিন নিতে চাইছেন, বা এর সব থেকে যেটা মূল বিষয় হচ্ছে কত টন প্রেসারের উনি মেশিন নিতে চাইছেন। উনি কি ম্যানুয়াল করতে চাইছেন? ম্যানুয়াল করলে তো 65 হাত থেকে শুরু আছে, আমি বলে দিচ্ছি। উনি যদি হাইড্রোলিকে যান তাহলে তখন ওনাকে বলতে হবে যে কত টন প্রেসারে উনি নিতে চাইছেন, বা ওনার বাজেটটা কীরকম যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওনাকে সাজেস্ট করতে পারবো যে আপনারা এই মেশিনটা নিতে পারেন। এক্ষেত্রে কেউ যদি এর থেকে বেশি 5,000 করতে চায় সেক্ষেত্রে সেমি অটোমেটিক আছে আরও বড়। এর থেকে যদি 10,000 কেউ করতে চায়, 12,000 করতে চায়, ফুললি অটোমেটিক কেউ যদি চায়, যেখানে অটোমেটিকলি মশলা মিক্স হয়ে একদম পরে কনভেয়ার বেল্টের মাধ্যমে একদম হপার হয়ে একদম ইট হয়ে বেরিয়ে চলে আসবে, সেই ক্ষেত্রে এই মেশিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা স্যার, যে সমস্ত বন্ধুরা একদম নতুন আপনাদের কাছ থেকে এই মেশিনটা নেবেন তারা তো জানেন না কত টন প্রেসার থাকা দরকার, কত টন প্রেসার হলে ভালো হয়, সেক্ষেত্রে তারা কীভাবে? সেক্ষেত্রে ওনাদের বলতে হবে ওনার প্রোডাকশন ক্যাপাসিটি কীরকম চাইছেন। আচ্ছা, হ্যাঁ, তো ওনাকে যখনই প্রোডাকশন ক্যাপাসিটি উনি বলবেন তো একটা সাজেস্ট আইডিয়া করে ধরুন 3 থেকে 4 হাজার আমি বললাম, বা 4 থেকে 5 হাজার, তো ওনাকে দু রকম
টাইপের বা 3 রকম টাইপের মেশিন আমি দেখাবো যে এই মেশিনে এই প্রেসার, এই এত 3000 দেবে, এই 4000 দেবে, এই 5000 দেবে, ঠিক আছে। তো সেই উপরে আপনার বন্ধুরা বা দর্শক বন্ধু যারা নিতে ইচ্ছুক তারা সাজেস্ট মানে বুঝতে পারবে যে ওনার কোন মেশিনটা বা ওনার বাজেটের সঙ্গে ফিট করছে। ব্যবসা করতে গেলে মেন আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে বাজেট, আপনি কত ইনভেস্টমেন্ট করতে পারছেন। আপনাকে ব্যাকআপ প্ল্যান হিসাবে কিছু ইনভেস্টমেন্ট অবশ্যই রাখতে হবে, কারণ কিছুদিন আপনি আজকে ফ্যাক্টরি করলেন, কাল থেকে ইনকাম আপনার চালু হবে না যে আপনি স্যালারি প্রোভাইড করতে পারবেন। মিনিমাম 1 মাসের স্যালারি আপনাকে ব্যাকআপ হিসাবে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট রাখতে হবে। সেই ক্ষেত্রে তার বাজেটটাকে অনেক সময় আমরা বলে থাকি যে আপনার বাজেট কত। আমাদের বাজেট জিজ্ঞাসা করা ঠিক এই একটাই কারণ আপনি যত খোলাখুলি আমাদের সাথে কথা বলবেন আমি আপনাকে তত সব ভালোভাবে ব্যাপারগুলো বোঝাতে পারবো যে আপনার কোন মেশিনটা নিলে আপনার বাজেটে ঠিক হবে এবং আপনি ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন। তো স্যার এই মেশিন তো আমার দর্শক বন্ধুরা আপনাদের থেকে নিয়ে নিলেন, কিন্তু মার্কেটিংটা কিভাবে করবেন বা কোথায় মার্কেটিংটা করবেন? দেখুন যেহেতু এটাও একটা ইট, রেড ব্রিক্সের জন্য কোনো সময় মার্কেটিং করতে দেখেছেন? হ্যাঁ, ঠিক কথা। রেড ব্রিক্সের জন্য কোনো সময় দেখেছেন যে কেউ ইট নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? কোনো দিন না। ভাড়া এক জায়গায় লাট খেয়ে পড়ে থাকে, কাস্টমার আসে, মাল দেখে, পছন্দ করে, সেখানে অবশ্য অনেক থাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকমই অনেক ইট থাকে, রেট ফিক্সড করে নিয়ে চলে যায়। সেই রকমই মার্কেটিং অবশ্যই আপনাকে করতে হবে, কিন্তু মার্কেটিং আপনার প্রোডাক্টের থেকে বেশি করতে হবে আপনার ব্যবসা। মার্কেটিং ঠিক না, প্রচার করতে হবে আপনাকে। যারা অনেক সময় হার্ডওয়্যার্সের দোকান থেকে যারা বালি পাথর সিমেন্ট ইট বিক্রি করে তাদের কাছে, হ্যাঁ বিল্ডার্সে যারা থাকে, বা যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজ করে, বা যারা আপনার বলতে গেলে হচ্ছে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর থাকে, তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করে তাদের সাফিসিয়েন্ট একটা ব্যাপার থাকে, এটা কমিশনের ব্যাপার থাকে যে আপনি এত টাকা বা এরকম একটা কমিশনের একটা ব্যাপার থাকে যে আমার ইটটা নিয়ে করুন। এইরকমভাবে আপনাকে মার্কেটিংটা করতে হবে। আপনাকে দোকানে গিয়ে বোঝাতে হবে যে এই ব্রিক্সটা আমার নিন, এটা আপনাকে এই দামে আমি দিয়ে দেবো, বা এরকম একটা ব্যাপার থাকে। প্রচার করতে হবে যে আপনার অন্যান্যদের থেকে কম দামে দিতে হবে। আর সব থেকে বড় কথা আপনাকে প্রচার করতে হবে যে আপনি ওই এলাকায় আপনি এই মেশিনটা আপনি চালাচ্ছেন, এই প্রোডাক্টটা আপনি আপনার কাছে পাবে, তবেই কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে। তাহলে আর বন্ধুরা আশা করছি ভিডিওটা দেখে আপনারা ফ্লাইস ব্রিক্সের সম্বন্ধে অনেক কিছুই বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে বা বোঝার থাকে বা এই ব্যাপারে যদি আপনারা ইন্টারেস্টেড হন বা আপনারা কেউ চিন্তাভাবনা করে থাকেন যে এই ব্যবসা আপনি করতে পারেন, আপনাদের এলাকায় প্রচুর ডিমান্ড, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ফোনে আমাদের সাথে কথা বলুন বা সামনাসামনি এসে কথা বলুন। সব থেকে বেটার যেটা হয় আমাদের অফিসে বা ব্রাঞ্চে এসে কথা বলুন, সব থেকে ভালো হবে এবং আপনাকে ভালোভাবে বোঝাতে পারবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।